শীতকালের সন্ধে মানে চায়ের সাথে কিছু না কিছু ভাজা পোড়া লাগবেই। তো আজ বানাবো ভেজিটেবিল চপ। সেটা হচ্ছে কর্তাবাবুর আবদার যে আজ বিকেলের স্ন্যাক্সে থাকবে ভেজিটেবিল চপ। তাই 4টে বিটকে খোসা ছাড়িয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। 2টো গাজরকে খোসা ছাড়িয়ে আমি এখানে গ্রেট করে নিলাম, দেখতে পাচ্ছ। কড়াই সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 মুঠো কাঁচা বাদাম, সেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন। মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোলে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি। ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিব 1 মুঠো কড়াইশুঁটি, সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব গ্রেট করে রাখা বিট আর গাজর, সেটাও ভালো করে মিক্স করে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। দেখুন সফট হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2টো আলুকে আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ভেজে রাখা বাদাম, ধনেপাতা, ভাজা মশলা আর বিট নুন সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। দেখুন গাজর আর বিটের সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু এটা রেডি। অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। বিস্কুট গুঁড়ো, চাল গুঁড়ো আর সুজি, এই 3টেকেই ভালো করে আমি মিক্স করে নেব। আমি একটু অন্যরকম বানাচ্ছি। এর মধ্যে দেখুন আমি দিয়েছি আটা আর জল আর সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। এবার ভেজিটেবলের আকারগুলো লম্বা লম্বা করে দিয়ে নিয়ে যে আটার একটা পাতলা মতো ব্যাটার করেছি সেটার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিব ভালো করে। সুজি দিয়ে তোমরা একবার করে দেখো, পুরোটা আমি বিস্কুট গুঁড়ো ইউজ করিনি, একটু সুজি একটু চাল গুঁড়ো দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এবার ভেজিটেবল চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। বানাতে যতটা ইজি, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। দেখুন ভালো করে উল্টে পুল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ভাজছি, তা না হলে হুট করে পুড়ে যেতে পারে। দেখুন লাল লাল করে ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে তুলে নেব। প্রত্যেকটা ভেজিটেবল চপ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতেও কিন্তু দুর্দান্ত, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই শীতকালের সন্ধ্যাবেলা আপনারাও এরকম ভেজিটেবল চপ চায়ের সাথে এনজয় করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার সামনে তো একদম রেডি, চলুন আমরা এখন এনজয় করি। আপনারাও বাড়িতে অবশ্যই একদিন বানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের একটা রেসিপিতে। টাটা।